হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোমস ম্যাজিক। আমি যখন এই ইন্ট্রোডাকশনটা দেওয়া শুরু করেছিলাম, মানে এই ওয়েলকাম টু মোমস ম্যাজিক লাইনটা বলাটা, তখন কিন্তু আমি ভাবিনি আমার এই লাইনটা এতটা ফেমাস হয়ে যাবে। এখন রাস্তাঘাটে আমাকে অনেকেই দেখে জানো তো এই লাইনটাকে ঠিক এইভাবেই রিপিট করে শোনায়। জিনিসটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। মর্নিংয়ে উঠে আমার ফার্স্ট ডিউটি হচ্ছে বোতলে জল ভরে সেটাকে ফ্রিজে ভরে রাখা, কারণ সারাদিন প্রচুর ঠান্ডা জলের প্রয়োজন হয়। বাইরে যা গরম পড়েছে, ঠান্ডা জল না হলে কি পারা যায় বলো। কালকে বাজার থেকে দুটো জিনিস কিনে এনেছিলাম, সেটাকেই একটুখানি জায়গা মতো রেখে দিলাম। মা এখনও ঘুমাচ্ছে, কারণ কালকে সারা রাত মার এতটাই শরীর খারাপ ছিল যে মা ঘুমাতে পারেনি। তাই আজকে সকালের ডিউটিটা ছাড়াও আমার আজকে সারাদিনে অনেকগুলো ডিউটি আছে। না, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি খুব একটা ভালো কাজবাজ করতে পারি না, কিন্তু ওই যে এইসব সিচুয়েশানে জোড়া তাপ্তি দিয়ে চালিয়ে দেওয়ার মতো কাজবাজ আমি করতেই পারি। আর এই আজকে আমার জোড়া তাপ্তি দেওয়া কাজটাই আমার মার কাছে অনেকটা হেল্পফুল হবে। তাই জন্য না ভেবে চলো ভাতটাকে বসিয়েই দিই, কারণ বাড়িতে আজকে দিম্মা, ঠাম্মা, আমি, মা, চারজনাকে না খাইয়ে তো আর রাখতে পারি না, রান্নাবান্নাটা তো করতেই হবে। তার মধ্যেও একটা ঝামেলা আছে জানো তো, ঠাম্মা ডিম খায় না, মাংস খায় না, দিম্মাও ডিম মাংস খায় না, বাকি থাকলো মাছ। আর আমি মাছটা খুব একটা ভালো রান্না করতে পারি না। আমি যদি আজকে মাছ রান্না করে দিই, সেই মাছ তো ওরা আরও খেতে পারবে না। তার থেকে বাবা একটা সবজি রান্না করি, যেটা আমিও হালকা পাতলা করতে পারবো আর ওরাও খেতে পারবে। সবজিটা অল্প করেই করেছিলাম, কারণ তার মাঝখানেই বুবু ফোন করে বলল তোর বেশি কিছু রান্না করতে হবে না, আমি তরকারি পাঠিয়ে দেবো। ঠাম্মা আবার সবার হাতের রান্না খায় না, তাই জন্য বুবু পাঠালেও হালকা ফুলকা রান্না আমাকে করতেই হবে। আমি করেছিলাম আলু বরবটির তরকারি। প্রথমে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে তারপরে আলু আর বরবটিটাকে ভেজে নিলাম। এর মধ্যেই দেখি হঠাৎ করে রোদটাকে ঢেকে চারিদিক কেমন কালো করে মেঘ করে এসেছে। দেখে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে। যাক, বৃষ্টিটা হলে মনে হয় ভালোই লাগবে, এত গরম আর নেওয়া যাচ্ছে না। যাদের বাড়িতে এসি আছে তারা নেই এসি চালিয়ে একটুখানি স্বস্তি পাচ্ছে, কিন্তু যাদের বাড়ি পাখাটুকুও নেই এই গরমে তারাই বুঝতে পারছে আসলে যে কতটা কষ্ট হয়। বাইরে যাক একটু তাও বৃষ্টি হয়েছে, একটু তো স্বস্তি পাওয়া গেল। এদিকে কথা বলতে বলতে আমার ভাত তরকারিটা রান্না হয়ে গেছে। ওইদিকে বুবুও দেখি ভাইকে দিয়ে তরকারিগুলো পাঠিয়ে দিয়েছে। 4-4টে টিফিন বক্স পাঠিয়েছে। চলো দেখি কি দিয়েছে। এখানে ছিল ডিমের কারি, বড়ি দিয়ে লাউ ঘন্ট, চানা মশলার তরকারি আর দিম্মার জন্য এক পিস মাছ। সন্ধ্যাবেলা না মার শরীরটা একটু ভাল লাগছিল, তাই আমরা গেছিলাম কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া নামতে না নামতে ভাই বোন বলল দাঁড়া, আগে সবাই মিলে লস্যি খাবো, তারপরে যার যার শপিং করা সেটা করবে। লস্যি খেয়ে আমরা চলে গেছিলাম বিমলে। বিমল থেকে বুবু দেখছিল কটা কুর্তি। বুবুও কুর্তি কিনেছে, মাও কিনেছে। বুবু তার মধ্যে এই কুর্তিটা কিনেছে, প্রিন্টটা আমার বেশ পছন্দ হয়েছে। এই লেহেঙ্গাগুলো দেখে আমার কি কিনতে ইচ্ছা করছিল জানো তো, কিন্তু বললো কারোর বিয়ে বাড়ি পড়ে না, লেহেঙ্গা কিনে আর কি করবি। কি আর বলবো, সত্যি কথাই বিয়ে বাড়ি তো যেন পড়েই না। ট্রায়াল রুমে ভিড় থাকায় ভাই ওইখানে দাঁড়িয়ে এই শার্টটা ট্রায়াল দিয়ে নিল, আর এই বাচ্চাটার যেন এটা বাড়ি। শপিং মলের মধ্যেই কেমন দৌড়াদৌড়ি করছে দেখো। এখানকার টি শার্টগুলোর প্রিন্টটা আমার বেশ ভাল লাগছিল, তাই জন্য নিজের জন্য দেখছিলাম 2-1টা টি শার্ট। এখান থেকে একটা ওভারসাইজ টি শার্ট নিজের জন্য আমি কিনেছিলাম, তোমাদের পরে দেখাবো। বাড়ি আসার সময় যে ট্রেনটা ধরেছিলাম এতটা লেটে চলছিল কি বলবো। কল্যাণী থেকে মদনপুরের মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল জানো তো। আর আজকের ব্লগটা এতটাই, টাটা।